দেখো আমার শখের বাগান। আসসালামু আলাইকুম, ইতিস ব্লগ হিস্টন ইউএসএ থেকে আমি ইতি বলছিলাম। এই দেখো আমার বাগানে সুন্দর সুন্দর গাছ। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ পুঁইশাক গাছ, এটা হচ্ছে বাঁধাকপি গাছ। এই গাছটা যে আমার কত ভালো লাগে, কি সুন্দর গোলাপ ফুলের মতো এই গাছটা হয়ে আছে। কোনো কিছু মরেও নি, কিছু হয়নি, আমি কোনো শাকও খাইনি এখান থেকে, এত সুন্দর হয়ে আছে। তারপরে দেখো মাশাল্লাহ এই গাছটা যে কত সুন্দর হয়ে আছে, এই পুঁইশাকটা মানে দেখলে কি বলবো, মানে অনেক সুন্দর হয়ে আছে মাশাল্লাহ। এটা আমি খাবো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ। তারপরে দেখো এই যে আরেকটা পুঁইশাক গাছ, এগুলো সবই এই বছরে ফলন। এই দেখো আরেকটা পুঁইশাক গাছ, এটাও অনেক সুন্দর, একবারে লতা দিয়ে পাতা দিয়ে ভরে গিয়েছে এই গাছগুলো। আর দেখো কি সুন্দর দানা দানা হয়ে গেছে, এগুলো দিয়ে শুটকি দিয়ে খেতে খুবই মজা। আর এই দেখো আমার কলমি শাক, এই যে কলমি শাক গাছ কি সুন্দর, এটাও এখনো শাক খাওয়া হয়নি, তো এটাও শাক খাবো ইনশাল্লাহ। তারপর দেখো এই যে ছোট্ট কলমি শাক গাছ আরেকটা। তারপরে এগুলো হচ্ছে আলু গাছ, আলু গাছ। তারপরে তোমার এই যে এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে মূলা গাছ, মূলা গাছও আমি বুনেছিলাম। এই যে এটা হলো মূলা। তারপরে এটা হচ্ছে এই দেখো, এটাও আলু শাক। এই দেখো সুন্দর সুন্দর এই শাকগুলো মজা করে খাবো আমি। আর দেখো এখানে এটা হচ্ছে কমলা গাছ, আর কমলা গাছের নিচেই আবার হয়ে গিয়েছে এই যে মিষ্টি কুমড়া গাছ, এই যে মিষ্টি কুমড়া গাছ। তারপরে এখানে হয়ে গেছে ঢেঁড়স গাছ। তোমাদের দোয়ায় আল্লাহর রহমত যদি থাকে এই বছরে ঢেঁড়স খাবো ইনশাল্লাহ। এই যে ঢেঁড়সের ফুলও চলে আসছে, এটা হচ্ছে ঢেঁড়স গাছ। তারপরে দেখো আবার এখানে হয়েছে কলমি শাক গাছ। এই কলমি শাক গাছটা খুবই বড় হয়েছে, পাতাগুলো খুব সুন্দর হয়েছে। এটার সাথে লতা পাতা হয়ে বেড়ে উঠেছে একটি করলা গাছ। এই যে সুন্দর করলা গাছ, একটি সুন্দর করলা গাছ। আর করলা গাছ এগুলো হাত দিলেই একবার এত সুন্দর ঘ্রাণ আসে, যে এই ঘ্রাণটা শুনে আমার মনটা ভরে যায়। এই হচ্ছে কলমি গাছটা, এটারও শাক খাওয়া হয়নি, এটাও খাবো ইনশাল্লাহ। তারপরে এটা হচ্ছে ডালিম গাছ। এই ডালিম গাছে দুই রকমের ডালিম হয়, একটা হয় আনার আর একটা হয় ডালিম। তো যদি আল্লাহ সহায় থাকে ডালিম গাছটা বড় হলে ফলন আসলে ইনশাল্লাহ খেতে পারবো তোমাদের দোয়ায়। আর দেখো এখানে আবার বুনেছি ঢেঁড়স গাছ। তো এই ঢেঁড়সের চারাগুলো এখনো ছোট আছে, বড় হচ্ছে ইনশাল্লাহ, এটা থেকেও অনেক ঢেঁড়স খাওয়া যাবে। এখানে 10-12টার উপরে ঢেঁড়স গাছ আমি বুনেছি ইনশাল্লাহ। আর এইটা দেখো বরবটি গাছ, গত বছর এখান থেকে অনেক বরবটি খেয়েছিলাম। এটার ফাঁকে ফাঁকেই দেখো আবার ঢেঁড়স গাছ হয়ে গিয়েছে, তো এখান থেকে আবার বরবটি খেতে পারবো ইনশাল্লাহ। আর বরবটি গাছটা অনেক বড় হয়েছে, ক্ষেতের মতো একবারে পুরো বরবটি দিয়ে ভরে গিয়েছে এই পাশটা। আর এটার সাথে দেখো আবার ঢেঁড়স গাছ। তো এগুলো ইনশাল্লাহ তোমাদের দোয়া যদি থাকে, আল্লাহ যদি সহায় থাকে, এগুলো আবার খেতে পারবো এই বছর। তারপরে দেখো এখানে লতা পাতা বেয়ে একটি সুন্দর গাছ, সেটা হচ্ছে আমার ছোট্ট সিম গাছ। তো এই সিম গাছটা আমার দেরি করে এবার বোনা হয়েছে, যার জন্য এই দেখো সিম গাছে মাত্র ফুল এসেছে। তো সবাই দোয়া করবে, সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক ফলো করে দিবে, তো পাশে যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিবে, তাহলে নেক্সট ডে ভিডিও পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।